অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান 2025। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, সভাপতি সাবাতনা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও সহকারী অধ্যাপক জিরাপদান কলেজ। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, প্রেসিডেন্ট সাভার সিটিজেন ক্লাব লিমিটেড। বিশেষ অতিথি মোহাম্মদ সালাউদ্দিন খান নঈম, প্রাথমিক শিক্ষায় জাতীয় পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যাসায়ী সমাজকর্মী। বিশেষ অতিথি মোহাম্মদ বদিরুজ্জামান বলি, সাবেক ব্রিটিশ সাভার কলেজ। বিশেষ অতিথি মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সাভার ইউনিয়ন পরিষদ। উপস্থিত এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলী, কার্যকরী কমিটির সদস্য, উপস্থিত অভিভাবকবৃন্দ, শিক্ষক মন্ডলী এবং যাদের জন্য আজকের অনুষ্ঠান, যারা আবৃত্তিতে অংশগ্রহণ করেছো, পুরস্কারের জন্য বসে আছো, সেই প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা জানি যে 1993 সালে এটি প্রতিষ্ঠা লাভ করেছে এবং 25টি কিন্ডারগার্টেন ক্লাস 1, 2, 3, 4, 5 এই 5টি ক্লাসে 628 জন অংশগ্রহণ করেছে। 79 জন ট্যালেন্ট কোডে বৃত্তি পেয়েছে, যাদেরকে 1000 টাকা করে পুরস্কার দেওয়া হচ্ছে, এবং 130 জন এ গ্রেডের পুরস্কার পেয়েছে, যাদের 800 করে টাকা দেওয়া হবে। এটা একটা অনুপ্রেরণা, উৎসাহ দেওয়া, যাতে সে আরো ভালো করে পড়াশোনা করে এবং যারা আবার পুরস্কার পায় না, আগামীতে তারাও যেন এই ধরনের বৃত্তি পায়। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম অ্যাসোসিয়েশন সাভারে 1000-এরও বেশি কিন্ডারগার্টেন আছে এবং অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, তারা প্রতি বছরে এই ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন করে এবং সেখানে বৃত্তি পাওয়া যায়। আমি আমার বক্তৃতার শুরুতে, অনেকে আপনারা শুনেছেন, আমি আগে রাজনীতি কারণে আমি এই এলাকা 2 বার সংসদ সদস্য হয়েছি। আমাদের তো অনেক রকম উদ্দেশ্য আছে, সামনে আমাদেরও পরীক্ষা দিতে হবে, আপনাদের অনেক পরীক্ষা দিতে হবে। আমার সম্বন্ধে আমি 2-1 মিনিট বলতে চাচ্ছি বিনয়ের সাথে। ক্ষমা করবেন যে প্রধান অতিথি তার নিজের কথা আগে বলে নিয়ে তারপর অন্য কথা বলতে চাচ্ছি। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 1980 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 1987 সালে এমবিবিএস, বাংলাদেশের ডাক্তারি বিদ্যা যেটা বেসিক ডিগ্রি, সেটা অর্জন করে আমি 1-1.5 বছর ট্রেনিং নিয়েছি। তারপরে আমি 10ম বিসিএস পাস করে 91-এ আমার প্রথম পোস্টিং হয় কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি সাবা হেলথ কমপ্লেক্সে 93-তে বদলি হয়ে সেখানেও মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি 5 বছর সরকারি চাকরি করেছি। সরকারের নিয়ম হলো যে আপনার সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে হলে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। সেই জন্য আমি 96-এ রিজাইন করে আমি 96-এ নির্বাচনে অংশগ্রহণ করি এবং জনগণের ভোটে ধানের শীষ মার্কানি এলাকার প্রথমবারের মতো সংসদ সদস্য হই এবং 2001 সালে আবার আমি ধানের শীষ মার্কানি এলাকা থেকে 2য় বার সংসদ সদস্য হই এবং আমি 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি। 14 সালে বিএনপি যায় নাই। 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি। 2024 সালে বিএনপি যায় নাই। আগামী নির্বাচনও আমি প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। আমার বাবা দেওয়ান মোহাম্মদ ইদ্রিস, উনি আশুলিয়া এলাকা 1943 থেকে 88 সাল 45 বছর চেয়ারম্যান ছিলেন এবং 79 সালে এই সাভারে বিএনপি মনোনয়ন ধানের শীষ মার্কা থেকে উনি সংসদ সদস্য হন। 86 সালে নির্বাচনে বিএনপি যায় নাই। 90 সালের নির্বাচনেও বিএনপি যায় নাই। 86 সালে যায় নাই, 88 সালে যায় নাই, 90 সালে আমার বাবা মারা গেছেন।
আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মনিরুদ্দিন বিপ্লব, তিনি বিয়াপুর ইউনিয়নের 2বারের চেয়ারম্যান এবং 14 সালে এই সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমার বড় বোনের আপন বড় বোনের হাজবেন্ড হুমায়ুন কবির আসলে ইউনিয়ন পরিষদ 1984 থেকে 2000 27 বছর একটানা 5বার চেয়ারম্যান ছিলেন। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু 15, 16, 17 বছর এলাকা আসতে পারি না। না আসলেও আমাদের নামে মামলা হয়েছে, আমার নামে 53টি মামলা, অনেকগুলো সরকার প্রত্যাহার করেছে, এখনো খোঁজখবর নিতে পারি নাই। মাত্র 3বার আমাকে জেল খাটতে হয়েছে রাজনৈতিক কারণে। এইসব হুলিয়া মামলা নিয়ে আমাদেরকে রাজনীতিতে এখনো টিকে থাকতে হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে, যেহেতু অনেকে বলেছে আমি শিক্ষা বান্ধব একজন ব্যক্তি, আমি 1993 সালে আমার মা তালেয়া খাতুনের নামে সরকারি প্রাথমিক বিদ্যালয় সিকুন্ডিয়াতে অবস্থিত আমরা জমি দিয়েছিলাম। এটা স্বল্প ব্যয় ছিল, পরে সরকার এটি সরকারি প্রাথমিক বিদ্যালয় করেছে। আমি 96 সালে আমার নিজ গ্রাম জিরাবদ্দায়ন্তিস আমার বাবার নামে একটি ইন্টারমিডিয়েট কলেজ করেছি এন্ট্রভুক্ত। আমি 2003 সালে সাভার পৌরসভাতে জিরাবদ্দায়ন্তিস ল করেছি। এখান থেকে 500-700 অলরেডি পাস করে কেউ ল প্র্যাকটিস করছে, কেউ অন্য কিছু করছে। আমি 2006 সালে ইয়াপি নিশ্চিন্তপুর দাঁড়ান্তিস স্কুল করেছি এমপিওভুক্ত, যেটি ভালোভাবে সুনামের সাথে চলছে। আব্বার অনেক জমি ছিল, এইসব প্রতিষ্ঠান করতে জানেন যে জমি দান করলেই তার নামে এটি হয়। একসময় আমি থাকবো না, কিন্তু আমি কি করে গেলাম মানব কল্যাণে, জনসাধারণের জন্য, সেটা তো বিফল যাবে না। সেই কারণে আমরা কিছু প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছি এবং ইনশাল্লাহ আমরা থাকবো। আরেকটি আমার ছোট্ট পরিচয় আছে, রাজনীতিরা তো 15-16 বছর ভালোভাবে করতে পারি নাই, পালিয়ে পালিয়ে করতে হয়েছে। আমি 2018 সাল থেকে আমার নিয়মিত বই বেড়ায় দেওয়ান সালাউদ্দিন বাবু নামে আমার 16টি বই বেরিয়েছে। আমি জেলখানায় 3বার ছিলাম, 3বারের সেই 3টা বই। তারপরে আমি অনেক দেশ ভ্রমণ করেছি, সে 32টা দেশে, শত শত শহরে গিয়েছি আমি, সে 92 সাল থেকে। সে ভ্রমণ কাহিনী আছে, আমার আব্বার জীবনী, বাবার ছায়া বেড়ে ওঠা, আমি নিজে লিখেছি। আমার নিজের আত্মজীবনে, এক জীবনে আমি এইসব লেখালেখির মধ্যে আছে। এখন একটা লেখালেখি করতে পারবো না যদি আরো সক্রিয়ভাবে রাজনীতি করি। আজকে আমরা যেখানে এসেছি, আমি এই ছোট বাচ্চাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। পবিত্র গ্রন্থ আল কোরআনের নাজিল হওয়া প্রথম শব্দ হলো ইকরা। এটি আরবি শব্দ, যার অর্থ হলো পড়ো কিংবা পড়ুন। কোরআনের প্রথম সূরা সূরা আলাকের প্রথম আয়াতের প্রথম শব্দ আয়াতটি হলো ইকরা বিসমিল্লাহ রাব্বিকা আল্লাযী খালাক। অর্থ হলো পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তার মানে দেখেন, কত আগের থেকে পড়াশোনাকে এরকম গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক কিছুরই শর্টকাট উপায় আছে। রাজনীতি, অনেকে লবিং টবিং করে ভালো পদে হয়ে যায়, লবিং করে অনেক কিছু করে অনেক দূর এগিয়ে যায়। আপনি আগে এসব পিছিয়ে পড়ে যেতে পারেন। অনেকে ব্যবসা করেন, চালাকি করে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে যেতে পারেন ব্যাংকের ট্যাঙ্কিতে। কিন্তু মানুষ হওয়ার কোনো শর্টকাট হয়ে না। জীবনে বড় হওয়ার, ভালো কিছু করার, ভালো চাকরি করতে হলে আপনাকে পড়াশোনাই করতে হবে। এটা কোনো শর্টকাট হয়ে আছে কিনা আমি জানি না। এবং যারা সত্যিকারে পড়াশোনা করে বেসিকটা ঠিক রেখে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স পাস করে যারা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, তারাই জীবনে বড় হয়েছে এবং কোথাও না কোথাও তারা কেরিয়ার বিল্ড আপ করেছে। তাদেরকে মানুষ চিনে, সমাজ চিনে, পরিবার চিনে, রাষ্ট্র চিনে। তারাই মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কিছু করতে পারে। কারণ কারণ সে জানে কষ্ট করে বড় হয়েছে, তো ওদের তাকে দিয়েই সমাজের, রাষ্ট্রের কিছু কাজ হবে। অর্থাৎ তোমাদেরকে অনুরোধ করছি, পড়াশোনায় কোনো ফাঁকি দেওয়ার প্রয়োজন নাই। প্রয়োজন দিলে তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবে। ডাক্তারি কিন্তু একটা কথা আছে যে তুমি যদি পড়াশোনা না করো, তোমার এক সময় এমন অবস্থা হবে যে একটা রুগী আছে, তুমি সেই জিনিসটা হয়তো ঠিক মতো পড়ো নাই। এবং মেডিকেল সায়েন্সে এমন কিছু জায়গা আছে
আপনার ভাইবা পরীক্ষা নেবে, এফসিপিএস পরীক্ষা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা। এটা একটা হায়ার ডিগ্রি। আপনাকে 42টা প্রশ্ন করবে, 100% উত্তর না দিলে তুমি ফেল। তাই মেডিকেল সায়েন্সে এখানে 80% 90% বলে কোনো শব্দ নাই। যারা মানুষের জীবন নিয়ে কাজ করে সেখানে তাকে 100% জানতে হবে। অতএব আমি এই ছাত্রদের অনুরোধ করব, ভালোভাবে পড়াশোনা করি, জীবনে অনেক বড় হোক। তোমার বাবা মারা যে আশা নিয়ে, যে মুখ নিয়ে স্বপ্ন দেখছে তোমরা জীবনে প্রতিষ্ঠিত হবে, তোমরা যেন সেই পরিবারের মুখ উজ্জ্বল করতে পারো। অতীত যে কথা বলেছে, আমরা দেখতে চাই এইখানে না, আমাদের থেকে বড় বড় জায়গায় মন্ত্রী হওয়া, লাস্টে একটা কোনো সচিব হওয়া, আমলা হওয়া, বড় বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়া। আমরা তোমাদেরকে সেরকম জায়গায় দেখতে চাই এবং আমি দোয়া করি তোমরা যেন সেরকম কিছু হতে পারে।